চারিদিকে এই বাউন্ডারি এই ব্যাপারগুলো ছিল না। সেখানে ওই ঠাকুরের ওই বিগ্রহ নিয়ে যাওয়া হতো, ছোট্ট ঠাকুরের বিগ্রহ সেখানে নিয়ে যাওয়া হতো এবং শ্রী পর্দার নিচে তাকে স্নান করাতে। এটা ছোটবেলা থেকে এটা স্মৃতিতে আছে, একদম শৈশবের স্মৃতি। তারপর জল ছিটিয়ে দিতেন, তিনি নিজে জলে নামতেন, এটাও দেখেছি। তারপরে পরবর্তীকালে একটা দীর্ঘ সময় পরবর্তীবাদ সৃষ্টি দাতা এই স্নানোৎসবকে ক্রমে 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 আরো বর্ণময় করে তুলেছে সকলের কাছে। মানে এই স্নানোৎসবকে নিয়ে প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে অনেক গান লিখেছে। ঠাকুরের এই স্নানোৎসবের স্নান লীলা, এই যে বললাম যে লীলাময়ের স্নান লীলা, এই লীলাকে তিনি নিজে যেভাবে সবসময় তাতে বিভোর থাকতেন আর সকলকে তার এই লীলাকে বিভোর করে রাখতেন, তার জন্য এই গানগুলো তিনি লিখেছিলেন। এবং আর যা যা সব কিছু ক্রমে ক্রমে ওই স্নান কুণ্ড কি অপূর্ব সুন্দর ভাবে করা হয়, মধ্যে পদ্ম ফুলগুলো ভাসে, জলটাকে প্রত্যেক বছর নতুন করে জলটাকে একেবারে করা হয়। তারপরে ওই আতরের জলে ঠাকুরকে স্নান করা। একসময় শ্রী দাদা নিজে ওই পুকুরে ওখানে গিয়ে ঘাটে বসে বসে তিনি স্নান করাতেন। আমরা এটার মধ্যে ঢুকে আশেপাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। আর একটা কীর্তন দল ঠাকুরের দিক করে পিছন পিছন আসতো, ওইটুকু জায়গাকে একটা চক্কর মেরে তারপর স্নান পুকুরের ওখানে ঠাকুরকে নিয়ে আসা হতো। এবং এই যে গানগুলো তিনি লিখেছেন, একটা একটা গান, যেমন তোরা কি যাবি জল স্নানে জলে এটা একটা গান, যেটা আমাদের গাইল। আবার তপ্ত নীলা তিক্ত আলো ওই নিমিষে ঘর, আজ প্রাণের স্নান সবে চল গোটা নেই চল, এরকম একটি গান আছে। আরো অনেক গান আছে। এই একটা কিন্তু এটা একেবারে কথা বলি বলতে আছে, কিন্তু অমল যুগল কমল শুনি জাগালো অরূপ। আরো বড় কীর্তন আছে, আরো কয়েকটি গান আছে স্নানোৎসবকে ঘিরে। একটা ছোট্ট এরকম পোর্টেবল মাইক আমাদের সঙ্গে থাকতো, আর সেই ঠাকুরের বিগ্রহের ট্রলির পিছন পিছন আমরা সেটা প্রাণ করে চিৎকার করে গাইতে গাইতে কীর্তন ধরনের দাদার ইচ্ছা হিসেবে দাদা দেয় যেদিন ঠাকুরকে নিয়ে আমরা পিছন পিছন সেই কীর্তন গাইতে 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 স্নান করবে ঢুকতাম। একসময় তিনি বেশ কয়েকটি হিন্দি ভজন লেখালেন, তিনি সব বলে দিলেন নীতিবান সিং বেশ কয়েকটি হিন্দি ভজন যে, এবং এই সব সুরগুলো কিন্তু তার ডাইরেকশন, তার নির্দেশনা অনুযায়ী দেওয়া, এবং তিনি নিজে শুনে অ্যাপ্রুভ করেন। একসময় আর যেখানে কাছাকাছি বসেন ওইখানে তিনি এসে সেই স্নান করে সেখানে বসলেন, একটু আনন্দের একটা মানে একটা ফোয়ারা, মানে আধা ভেজা সব অবস্থা, তাদেরকে পুরোপুরি সব স্নান করানোর পরে। আর একসময় হাতেই তো পুকুর থেকে জল ছেটাতেন, আর এখন সেগুলো সারা রাস্তায় সেই জলগুলো যাতে সমস্ত ভক্তের এই স্নানের জল মাথায় পড়ে সেই ব্যবস্থাও করা আছে। এই পাইপে করে সেখানে একটা ঝর্ণার মতন করে সেই স্নান কুণ্ডের জল সবার মাথায় ছিটিয়ে। বিষয়টা হচ্ছে ঠাকুর এই স্নানকে স্নান করেছিলেন, ঘটনা এটি। আর তার পেছনে আরেকটি ইতিহাস আছে। এই একটা ঘটনাকে কেন্দ্র করে শ্রী বর্দা যেমন ঠাকুরের প্রত্যেকটা অকেশনকে ঠাকুর কোথাও বসেছেন সেই জায়গা থেকে তিনি একেবারে একটা অপূর্ব একটা স্মৃতিময় একটা ট্যুর দিয়েছেন। ঠাকুর এখানে গেছেন, মানিকপুরে পিকনিক করতে গেছেন, সেটাকে একটা উৎসবে পরিণত করেছে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের প্রতিটি ঘটনা তিনি এইভাবে উজ্জ্বল করেন, রঙিন করে।
একেবারে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছে। সব মিলিয়ে এই সব কিছুর মধ্যে দিয়ে ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরই আমার জীবনের প্রতি মুহূর্তের সাথে, এটাকে অনুভব করিয়েছে। এই ভাব আমাদের মধ্যে সবসময় তিনি থাকে। আমার ঠাকুর আমার সঙ্গে সবসময় আছে, আমার সুখে, আমার দুঃখে। আমি যখন লক্ষ্যলোকের মাঝে আছি, আমি যখন একাকিত্বের মধ্যে আছি, এই কথাগুলো কিন্তু আচার্য সবসময় তিনি আমার সঙ্গে আছেন। শ্রী আচার্যদের এই অনুভব করেন, আমরা যেন এই অনুভবের সঙ্গে আমরা নিজেদের মধ্যে যেন সেই অনুভূতিটা নিয়ে আসতে পারি। প্রতি মুহূর্তে ঠাকুর আমার সাথে আছে, রাস্তায় আছি তিনি আছে, ঘরে আছি তিনি আছে, সুখে আনন্দে স্কুলে আছি তিনি আছে, মনে করুন খুব গভীর কোনো ব্যথায় আছে তিনি আছে। তখন এই জগতের সমস্ত পরিস্থিতির মধ্যে আমি তাকে নিয়ে আনন্দে থাকি। শ্রীকালার লেখা আছে, তোমাকে যখন মনে পড়ে ধরাতে হয় জলকে, আর কাউকে লাগে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ্যের মধ্যে মানুষ শুধু তোমাকে দেখতে পারে, তুমি আছো, বাকি সব আছে কিন্তু তোমার মধ্যে আছে, বাকি সব তোমাকে। তাই স্নানোৎসব এমন একটি অকেশন যেখানে ঠাকুরকে নিয়ে আমাদের সবাইকে মাতিয়ে রাখতেন শ্রী মতা, পরম প্রতিপাল শ্রী দাদা। তারা এই গানগুলো আছে সারা এসে সবাই গান, তার মধ্যে দিয়ে দাদার উপস্থিতিটাও যেন অনুভব করি, আর স্নানোৎসবের পুরো স্মেলটা যেন চলে আসে। সবাই সেইভাবে সবসময় প্রতি মুহূর্তে ঠাকুরকে নিজের জীবন্ত করে রেখে আমরা চলতে পারি। এই প্রার্থনা ঠাকুরের চরণে।